সুপ্রভাত সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মা শারদা কথা পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বের শুরুতেই আপনারা একটু দেখে নিন চতুর্থ পর্বের শেষাংশ। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে গৃহকর্ম, আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার প্রভৃতি সাংসারিক শিক্ষা দিতেন, যেমন তেমনি দিতেন ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্ম বিষয় নানা উপদেশ। শ্রীমাকে তিনি বলতেন, চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার অধিকার সকলেরই আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। সুধী ভক্তবৃন্দ, পঞ্চম পর্বের শুরুতেই জানাই এই পর্বে কি কি থাকছে। এই পর্বে থাকছে শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা শারদা দেবীর দাম্পত্য জীবন প্রসঙ্গ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রী মা শারদাকে দেবী রূপে পূজার প্রসঙ্গ এবং কামারপুকুর থেকে জয়রামবাটি যাবার পথে ডাকাতের হাতে পড়া প্রসঙ্গ। আসুন তাহলে শুরু করি শ্রী শ্রী মা শারদার কথা পঞ্চম পর্ব। একদিন শ্রী রামকৃষ্ণ তাকে পরীক্ষার ছলে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? সে মা বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তার উত্তরে বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এ যে তাঁদের মুখের কথা নয়, অন্তরের সত্য দৃষ্টি। তার অগ্নি পরীক্ষাও শ্রী রামকৃষ্ণ শারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন। শ্রীমা বেশ কিছুদিন রামকৃষ্ণ দেবের গৃহে তারই পাশে নিদ্রা যেতেন। দেহবোধ বিরহিত শ্রী রামকৃষ্ণের প্রায় সারা রাত সমাধিতেই কাটত। এই সময় নিদ্রিত শ্রীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন, মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা আর মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও। যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এই বলে হাত প্রসারিত করা মাত্র মন বাহ্যভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেল। সে রাত্রে তার মন আর সাধারণ ভূমিতে নেমে এলো না।
ঠাকুরের এই সময়কার দিব্যভাব সম্বন্ধে শ্রী মা বলেছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয় আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। পরে শ্রী রামকৃষ্ণই মাকে শিখিয়ে দিয়েছিলেন, এই রকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ মন্ত্র শোনাবে। তারপর থেকে ওইসব নাম আর বীজ মন্ত্র শোনালেই ঠাকুরের হুঁশ ফিরে আসত। একাদিক্রমে 8 মাস শ্রীমা ও শ্রী রামকৃষ্ণ এক শয্যায় শয়ন করেছেন। পরে যখন শ্রী রামকৃষ্ণ বুঝলেন কখন তার মন কি ভাব সমাধি হবে, এই ভেবে শ্রীমা সারা রাত ঘুমোতে পারেন না, তখন তার জন্য আলাদা ঘরে অর্থাৎ নহবতে শোয়ার ব্যবস্থা করে দিলেন। শুধু রামকৃষ্ণ নয়, পবিত্রতা স্বরূপিণী শ্রীমার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণে রাখতে হয়। শ্রী রামকৃষ্ণ নিজেই বলেছেন যে ও মানে শ্রীমা যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে তারও দেহ বুদ্ধি আসত কিনা কে বলতে পারে। 1729 সালের 24শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করলেন শ্রী রামকৃষ্ণ। তাঁর সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। এর মানে শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও এবং সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে শ্রীমা বাহ্যজ্ঞান শূন্য হয়ে সমাধিস্থা হলেন। শ্রী রামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক। এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। মাঝ রাতের অনেক পরে শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল। তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল, জপের মালা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। ক্রমশ শ্রীমা বাহ্যভূমিতে ফিরে এলেন। এই পূজার ফলে শ্রীমা শ্রী রামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারিণী হলেন। যে দেবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল এর দ্বারা তার উদ্বোধন হল, যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করবেন। ষোড়শী পূজার সময় শ্রীমা 19 বছরে পদার্পণ করেছিলেন। পত্নীকে জগৎ জননী জ্ঞানে পূজা আধ্যাত্মিক ইতিহাসে সম্ভবত এই প্রথম। কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন শ্রীমা। একবার কোনো পর্ব উপলক্ষে শ্রীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলেছেন। শরীরের অপটুতার জন্য তিনি বারবার সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন।
কামারপুকুর থেকে আরামবাগ 4 ক্রোশ পথ, আর আরামবাগের পরেই 5 ক্রোশ ব্যাপী টেলো ভেলোর মাঠ, যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত। শ্রীমায়ের সঙ্গীরা ডাকাতের ভয় মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন, কিন্তু শ্রীমাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তাঁরা তাকে পিছনে ফেলেই এগিয়ে গেলেন। ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকারে প্রান্তরের বুক ছেয়ে গেল। একাকী শ্রীমা চরম উৎকণ্ঠা ভরে পথ চলছেন। হঠাৎ তাঁর সামনে অন্ধকার ফুঁড়ে পথ রোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণ বর্ণের এক বিরাট পুরুষ মূর্তি। হাতে তার রূপোর বলয়, কেশরাশি নিবিড় ও কুঞ্চিত, কাঁধে দীর্ঘ লাঠি। শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত। লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষস্বরে বলল, কে গা? এই সময় এখানে দাঁড়িয়ে আছো? কোথায় যাবে? শ্রীমা ভয় ভয় বললেন, পূবে। ডাকাত আরো রুক্ষস্বরে বলল, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে। মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎই তার মনে ভাবান্তর হলো। সে তখন নরম সুরের শ্রীমাকে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। শ্রীমা দেখলেন সত্যিই একটু দূরে একটি স্ত্রীলোককে দেখা যাচ্ছে। সে সেদিকেই আসছে। ভরসা পেয়ে শ্রীমা পুরুষটিকে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে চলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাঁর কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। শ্রীমায়ের কথা শেষ না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল। মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম, ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনে। মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল। সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল। মা ক্লান্ত হয়ে পড়লে স্ত্রীলোকটি নিজের কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিল। মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্যে মুড়ি মুড়কি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিল। পরদিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বলল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। সে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন। মা সবাইকে ডাকাত দম্পতির সঙ্গে তার সাক্ষাতের কথা বললেন। এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে কি যে করতুম বলতে পারি না। মায়ের ডাকাত মা বাবা এবং সঙ্গীরা সবাই একসাথে দুপুরের খাওয়া দাওয়া করলেন ও আবার পথ চলতে শুরু করলেন। এক রাতের মধ্যেই শ্রীমা ও তার ডাকাত বাবা মা পরস্পরকে এত বেশি আপন করে নিয়েছিলেন যে পথে এক সময় যখন তাদের বিদায় নিতে হলো, তখন তিনজনেই কাঁদতে লাগলেন। মায়ের কাপড়ের আঁচলে
ক্ষেতের কড়াইশুঁটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বলল, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। শ্রীমাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে মাঝে মাঝে তাঁকে দেখে আসতে। সত্যি সত্যি এই ডাকাত দম্পতি একাধিকবার নানা উপহার নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিল শ্রীমাকে দেখতে। শ্রী রামকৃষ্ণ মায়ের মুখে সব কথা শুনে তাদের সঙ্গে ঠিক জামাতার মতোই ব্যবহার করেছিলেন এবং তাদের যথোচিত আদর আপ্যায়ন করেছিলেন। একবার এই দুষ্টু দম্পতিকে শ্রীমা জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তারা উত্তর দিয়েছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। একজন ভক্ত তা শুনে বলেছিলেন, তাহলে আপনি মানে শ্রীমা তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, মা বলুন। শ্রীমা এড়িয়ে গিয়ে বলেন, আমি কেন দেখাতে যাব? সে বললে সে দেখেছে। ভক্ত বলেন, তাহলেই হলো, আপনি দেখিয়েই ছিলেন। শ্রীমা হেসে বললেন, তা তুমি যাই বলো না কেন। শ্রী শ্রী মা সারদা কথার পঞ্চম পর্ব আজ এই পর্যন্তই। আগামীকাল আবার সন্ধ্যাবেলায় আপনাদের সামনে শ্রী শ্রী মা সারদা কথা নিয়ে হাজির হব। আমার আজকের এই উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার এই রবির কণ্ঠ আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন। এবং পরিশেষে অনুরোধ করি, রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম নতুন নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ।